আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। যখন মানুষ নিঃস্ব হয়ে যায়, সব কিছু হারায়, সম্পদ, পরিবার, সন্তান, তখন সে কি আর মহান আল্লাহ তাআলার দিকে ফিরে তাকায় নাকি দূরে সরে যায়? একজন নবী ছিলেন যিনি সব হারিয়ে বলেছিলেন শুধু মহান আল্লাহ তাআলার দিকে তাকিয়ে ছোট্ট একটি দোয়া, আর এই ছোট্ট দোয়ার কারণেই বদলে গেছিল তার জীবন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী এবং ধনী পরিবার। মহান আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করলেন। তার সন্তান, স্ত্রী, সম্পদ সব কিছু তার থেকে দূরে সরে গেল। এমনকি তিনি রোগে আক্রান্ত হয়ে গেলেন। এতই ভয়াবহ রোগ, তার শরীরে পচন ধরে গিয়েছিল, সমস্ত শরীরে পোকা ধরে গিয়েছিল, তার কাছেও কেউ আসতো না। নির্জন এলাকায়, নির্জন স্থানে তিনি একাই বসবাস শুরু করে দিলেন। মহান আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে আকাশের দিকে তাকিয়ে ছোট্ট একটি দোয়া করেছিলেন, যে দোয়ার ভিতরে ছিল ধৈর্য, বিনয় এবং মহান আল্লাহর প্রতি বিশ্বাস। রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, কষ্ট আমাকে স্পর্শ করেছে, কষ্ট আমাকে ব্যথিত করেছে, কিন্তু আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়ার ভিতরেই লুকিয়েছিল বিনয়। বিনয় কাকে বলে? ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তাকে বললেন, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো, সেখান থেকে বেরিয়ে আসবে ঝর্ণা। সেই ঝর্ণার পানিতে তুমি গোসল করো, পানি পান করো, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। আল্লাহ নবী ওই পানি থেকে পান করলেন এবং গোসল করলেন, এবং আল্লাহ তাআলা তার সন্তান ফিরে দিলেন, তার শরীরকে সুস্থ করে দিলেন, সম্পদকে দ্বিগুণ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে তাকে পুরস্কৃত করলেন দুনিয়াতে এবং আখিরাতে। আজ আমরা সামান্য কষ্টে হতাশ হয়ে পড়ি, প্রশ্ন করি কেন হচ্ছে, ভরসা থাকে না। অথচ আইয়ুব আলাইহিস সালামের গল্প থেকে শিক্ষা, যে ধৈর্য এবং বিনয়ের সাথে থাকলে মহান আল্লাহ তাআলা ওই জাতিকে কখনোই পথভ্রষ্ট করেন না। সাময়িক কষ্ট হয়, আমরা যখনই বিপদে পড়ি বা বিপদ আমাদের দিকে ধেয়ে আসতেছে, বিপদে আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি, হতাশ না হয়ে এই আইয়ুব আলাইহিস সালামের গল্প থেকে এই দোয়াটা শিক্ষা গ্রহণ করে আমরা যদি পবিত্র সহকারে 3 বার 5 বার 7 বার পড়ি, বিশেষ করে নামাজের পরে বা যে কোনো সময় তাহাজ্জুদের নামাজে গভীর রাতে উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে একাকী মনে নিস্তব্ধ মহান আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করি, ইয়া রহমান ইয়া রহিম, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, যে দোয়ার কাছে তুমি তোমার প্রিয় বান্দাকে, প্রিয় পয়গম্বরকে তুমি সম্পদ, সন্তান, শরীর সব কিছু ফিরে দিয়েছো, সেই দোয়া আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। সেই দোয়ার উসিলায় হে আল্লাহ তাআলা, তুমি আমার এই সমস্ত সমস্যাগুলো দূর করে দাও। এভাবে যদি মহান আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে গভীর রাতে কাঁদতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরাবে না। মহান আল্লাহ তাআলা চান বান্দা আমার দিকে মোতাওয়াজ্জু হয়ে আমার কাছে ভিক্ষা চাক, দুনিয়ার কোনো মানুষের কাছে না। আমরা তো একটু বিপদে পড়লে মানুষের কাছে হাত পাতি, মানুষের কাছে ভিক্ষা চাই না। মহান আল্লাহ তাআলা এটা সহ্য করেন না, এইটা পছন্দ করেন না। এজন্য আমরা বিনয়ের সাথে যদি মহান আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে যদি আল্লাহ তাআলার কাছে আরজি জানাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। কাজেই আসুন বিপদে সবর করে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।